ছাত্র দলের অমুক নেতাকে বহিষ্কার করা হয়েছে, অমুক কর্মীকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে জামাতের কাকে বহিষ্কার করা হয়েছে এক্ষেত্রে তারা কখনো মানে স্পষ্ট কাউকে নিয়ে আসে নাই। আসলে ওরা সম্পূর্ণটাই হচ্ছে গুপ্ত সংগঠন। এই যে তার বিদেশ সফর, এটা অবশ্যই ফলপ্রসূ হবে এবং এটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো কিছু হবে। আপু, আপনার কাছে প্রশ্ন যে আপনার দেশে গত পরশুদিন কিন্তু একজন সাংবাদিকের উপরে মব সৃষ্টি করেছে জামাত যেটা 32 নম্বরে, যেখানে আওয়ামী লীগদের আসলে তারা প্রতিরোধ করতে গিয়ে আসলে সমাবেশ করে, সেখানে কিন্তু মবের শিকার হয়েছে একজন সাংবাদিক। তারপরে কিন্তু জামাতের কর্মী যারা মব শিকার করেছে তাদের আসলে বহিষ্কার করেছে, না কাদের বহিষ্কার করা হয়েছে সেই বিষয়টা এখনো পরিষ্কার করা হয়নি। সেই বিষয়ে আপনি একটু কি বলবেন? আপনারা ইতিমধ্যে এটা জানেন যে ধানমন্ডি 32-এ গণমাধ্যমকে উপরে যে মানে মব সৃষ্টি হয়েছে, যে মারধর করা হয়েছে, এটা আসলে অনৈতিক। এবং হচ্ছে ইতিমধ্যে জামাত হচ্ছে একে মানে হচ্ছে বহিষ্কারও করছে, কিন্তু হচ্ছে এরা কারা, কোনো পদ পদবি কিছু নেই। এবং গণমাধ্যমে যাকে মারা হয়েছে তাকে হচ্ছে আমাদের যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি তাকে দেখতে গেছে। ইভেন দেখেন হচ্ছে আমাদের মাধ্যমে যদি এভাবে কখনো মব সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু বিএনপির সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করেন এবং হচ্ছে জনগণের সামনে এটা স্পষ্টভাবে আসে যে ছাত্র দলের অমুক নেতাকে বহিষ্কার করা হয়েছে, অমুক কর্মীকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে জামাতের কাকে বহিষ্কার করা হয়েছে এক্ষেত্রে তারা কখনো মানে স্পষ্ট কাউকে নিয়ে আসে নাই, যে সে কে কিংবা দলীয় কোনো তার পদ আছে কিনা, পদবি আছে কিনা, এটা কখন তারা হচ্ছে সামনে নিয়ে আসে নাই। আসলে এই যে সামনে না আনার মানে কি, তার কি আসলে গুরুত্ব সেই যে তাদের যে পুরনো যে রাজনীতি সেটিকে আসলে তারা আবারও কি শুরু করেছে? আপনি কি মনে আসলে জামাত আর শিবির আসলে একই কথা, এরা আসলে গুপ্ত একটা সংগঠন। কারণ এরা সব কিছু মানে দেখবেন যে ওদের হঠাৎ যখন প্রোগ্রাম ডাকা হয় তখন হঠাৎ করে অনেকে চলে আসে যারা হচ্ছে মানে এরকম স্পষ্ট না যে অমুক পদে আছে কিংবা অমুক ইয়াতে আছে। যেমন আমাদের কোনো প্রোগ্রাম হইলে এখানে বোঝা যায় যে পদ পদবি এটা মানে স্পষ্ট আসে, কিন্তু জামাতে আর শিবিরের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো স্পষ্টতা আসে না। তারা কি আসলে এই গুপ্ত রাজনীতিটা অভ্যস্ত, সেটাই কি আসলে করতেছে? হ্যাঁ, এটা ওটা যে গুপ্ত, এটা তো আসলে এটা আমি মনে করি যে এটা সামনে আসা উচিত যে কাকে বহিষ্কার করা হচ্ছে কিংবা সে দলের কোন পদে ছিল কিংবা কোন পদে আছে, এগুলো আসলে সামনে আসা উচিত, জনগণ আসলে এটা জানা উচিত আমি মনে করি। এই যে তারা যে একটা গুপ্ত রাজনীতি করতেছে, এটার সাথে আপনি দেখছেন যে তারা সেই ধারাবাহিকতা আসলে বজায় রাখছে, বা সামনে তো ওইটাও আসলে রাখবে, এটা কি মনে হচ্ছে আপনাদের এই রাজনীতি? আসলে ওরা হচ্ছে সবসময় গুপ্ত সংগঠন নামেই পরিচিত। ওরা হচ্ছে সবকিছু স্পষ্টবাদীরা। ওরা আমরা যেমন বিএনপি সংগঠন সবকিছু স্পষ্টবাদী, মানে কথা এবং কাজের সাথে মিল থাকে। আসলে ওরা সম্পূর্ণটাই হচ্ছে গুপ্ত সংগঠন। ওরা আসলে কথা কাজে কোনো মিল নেই, এদের কোনো মানে কিছুই ওইভাবে সামনে ওরা নিয়ে আসে না, সবকিছুই গুপ্ত থাকে। আরেকটা বিষয় যে ছাত্রদলের একজন নেত্রী ছিলেন তনু, যাকে আসলে ছাত্রলীগ মারা হয়েছিল, হ্যাঁ, সে আপনার আসলে শিবির আসলে গুপ্ত শিবির হিসেবে আসলে তাকে পরিচিত করা হচ্ছে, সেটি আসলে কি হবে? আসলে এটা খুবই তনি আপু, আমার সিনিয়র আপু, ওনাকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রোগ্রামে মারা হয়েছিল তখন আসলে আওয়ামী লীগের দোসররা, তখন আমরা এটাই মানে ভেবে নিয়েছিলাম যে ছাত্রলীগ ওখানে ছিল। পরে বিভিন্ন মিডিয়াতে আসার পরে আমরা এটা হচ্ছে দেখলাম ওখানে শিবিরেরও অনেকে ছিল, এবং আসলে এটা দ্রুত বিচারের আওতা আনা উচিত এবং এটা আমি মনে করি যে এটা আসলেই বিচার আওতা নিয়ে আসা উচিত। আচ্ছা, যেহেতু আপনি মানে বিচার দাবি করছি আমি। আপনার কাছে শিক্ষা বিষয়ে একটু প্রশ্ন করি যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এবং সরকার যে আসলে শিক্ষা বাজেটের উপর যে বাজেটটা নির্ধারণ করেছে, সেই বাজেটের উপর আসলে বিগত শিক্ষা ব্যবস্থা থেকে সামনের শিক্ষা ব্যবস্থা আ- কতটুকু আসলে শিক্ষার্থীর জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আসলে কার্যকর? আমি মনে করি যে সামনের আগামী শিক্ষা ব্যবস্থা আরো ভালো হবে, উন্নতির দিকে যাবে। দীর্ঘদিন ফ্যাসিস্ট আমলে যেভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, এটা আসলে আমি নিজেও মনে করি যে এটা আসলে মানে ওভাবে কখনোই সুষ্ঠু সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়নি, যেটা খুবই হতাশাজনক ছিল। এবং ওরা হচ্ছে পাশের হারটা বেশি বাড়ানো হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা কতটুকু জানলো, কতটুকু তারা জ্ঞান অর্জন করলো, এটার উপরে না, তারা সবসময় পাশের হার বাড়ানো বৃদ্ধি করা হয়েছে, যার কারণে বেকারত্বর সমস্যা বৃদ্ধি হচ্ছে দিন দিন। আমি মনে করি যে এই শিক্ষা ব্যবস্থা দিন দিন দ্রুত এর মানে ফলপ্রসূ হবে।
এবং হচ্ছে সামনে শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে এবং ভালো হবে, এটা আমি বিগত আশা করি। সরকারের আমলে কেন আমরা দেখছি যে শুধু একাডেমিক শিক্ষার উপর আসলে নির্ভর করেছিল এবং হ্যাঁ। সেখানে জিপিএ 5 কিন্তু আমরা দেখছি মাত্রাও তো একটু বেড়ে গিয়েছিল, হ্যাঁ। কিন্তু আসলে তাদের জ্ঞান শূন্য হয়েছিল। হ্যাঁ। সেই ক্ষেত্রে সেই জায়গায় বর্তমান সরকার কিন্তু কারিগরি শিক্ষার উপর কিন্তু একটা জোর দিয়েছে। সেই জোর দেওয়াতে কি আসলে বেকারত্ব কমবে কিনা বা সামনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিনা? আমি মনে করি এখানে বেকারত্ব হ্রাস পাবে, কারণ এখানে যেহেতু কারিগরি শিক্ষার উপরে যথেষ্ট মূল্যায়ন করা হচ্ছে, যেখানে মানে পাঠ্যপুস্তক আর যেমন আমরা মুখস্থ বিদ্যা থাকতো আগের শিক্ষা আমলে, কিন্তু এটা ছিল। তো হচ্ছে এখানে যদি কারিগরি অ্যাড করা হয়, আমি মনে করি এটার ফলপ্রসূ খুবই ভালো হবে এবং বেকারত্ব হ্রাস হবে। বাংলাদেশের বেকারত্বের পরিমাণ আমি মনে করি সবচেয়ে বেশি, অনেক বেকারত্ব। এটা হচ্ছে হ্রাস করা উচিত।